টেকের ঘাটে আমাদের বুটের পাশে আরেকটা বুট দাঁড়ায় সুখের তরী নামে, সেটাতে বন্ধু সোহাগ বসে আরেকটা স্লো মোশনের ভিডিও নেই। তারপর আমরা সবাই রেডি হয়ে বের হই। মোটামুটি এই যে বের হওয়ার জন্য যে আসলে নীলাদ্রি লেকে যাওয়ার জন্য। তো রাস্তায় দেখা যায় এই সুমন বন্ধু একটা যে সরকারি অফিসের পাশে একটা ছবি তোলার রিকোয়েস্ট করে, সেটা করি, তারপর আমরা চলে আসি। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ সুন্দরভাবে নীলাদ্রি লেকেও চলে আসছি। বুট দাঁড় করিয়ে এখন একটু এটা এক্সপ্লোর করবো, ঘুরবো। এই যে আমাদের টিমের লোকজন ছবি উঠাইতেছে। সুন্দর, আসলে প্রকৃতি সত্যি সুন্দর। খালি চোখে যতটা সুন্দর এটা আসলে বলে বোঝানো যায় না। এটা আসলে অতটা ভিডিওতে অতটা সুন্দর আসে না। তারপরে যতটুকু সম্ভব আমি এক্সপ্লোর করার চেষ্টা করতেছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তারপর বেশ কিছু ছবি নেই, সেলফি নেই। ওপাশে যাই, ওপাশে দাদা থাকে, ওনার কাছে কিছু ছবি নেই। তারপর আরেকটা ভিডিও নেই। চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম যে প্রকৃতি সত্যি অসাধারণ, আল্লাহর তৈরি। এখানে মেঘ করেছিল, না হলে আরো বেশি সুন্দর লাগতো আসলে। কালো হয়ে আছিল যে পাশটাতে, ভিডিওতে বোঝা যাচ্ছে স্পষ্টই। আসলে এই পাহাড়ের অনেক রূপ, এক এক সময় এক এক রকম, সেটা আসলে অন্যরকম সুন্দর। তারপর আমরা এখান থেকে প্ল্যান করি যে আমরা ওই পাশে যাবো, যে এখান থেকে নৌকা করি, ভাড়া করে ওই যে ওই পাশে যাওয়া যায় এরকম একটা সিস্টেম আছে। তো ওইভাবে আমরা নৌকা রিজার্ভ করি। তারপর আমরা নৌকায় উঠে যাই, নৌকায় সেলফি নেই, বন্ধু একদম মাঝি সেজে যায়। নৌকা পার হয়ে এসে পাহাড়ে উঠি, ওইখানে কিছু ছবি নেই। তারপর ওইখান থেকে আমরা ব্যাক করে আবার এই পারে রাজই ঝর্ণার উদ্দেশ্যে রওনা হই।